হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো বুম্বাদা এবং এসবিএফ আমরা জানি যে তারা কোলাবোরেশন করছেন। হয়তো দুর্গাপুজোতে আসতে পারে তাদের নিউ সিনেমা, যেটা রিমেক হতে চলেছে একটা মালায়ালাম সিনেমা গারুডাং বলে। এটা আমরা শুনেছি, বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, পেপারসে বিভিন্ন জায়গায় দিয়েছে, ডিজিটাল পোর্টালগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। পরিচালক হতে চলেছেন রাহুল মুখার্জি। এখানে প্রসেনজিৎ চ্যাটার্জির মুখোমুখি হবে অনির্বাণ ভট্টাচার্য, অর্থাৎ দশম অবতার পরে আরও একবার বুম্বাদা এবং অনির্বাণের ক্লাস কিন্তু দেখতে চলেছি। এই ছবিটায় যেটা জানা যাচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য একটা মানে পলিটিশিয়ান বা একটা ওরকম টাইপের রোল প্লে করবেন, লয়ার, এবং বুম্বাদা এই সিনেমাটাতে পুলিশ অফিসার, একজন ভয়ঙ্কর লেভেলের, যে প্রচণ্ড যার সাহস রয়েছে এবং যে সন্ত্রাসবাদীদেরকে ধ্বংস করতে চায়, যে সমাজের কল্যাণের জন্য কিন্তু কাজ করেন। বিভিন্ন দিক থাকবে পুলিশ অফিসারটার, ঠিক আছে? তো এইরকম একটা ক্যারেক্টার বুম্বাদা প্লে করবেন। আমার যেটা ব্যক্তিগত বা পার্সোনাল রেফারেন্স, বা বুম্বাদার যারা অনেক সাবস্ক্রাইবার আমার যারা চ্যানেলে রয়েছে, বুম্বাদার অনেক ফ্যান্স, তাদের রেফারেন্স অনুযায়ী আমার সাথে অনেক মিল রয়েছে। যেমন তারা অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছে, আমাকে পার্সোনালি অনেকে বলেছে এই জিনিসটা, ব্যাপারটা, সেটা নিয়ে আজকে মেনলি আলোচনা করব। তো দেখো বন্ধুরা, রিমেক আজকের ডেটে দাঁড়িয়ে হিট করানো খুব ডিফিকাল্ট, বাট যদি আমরা পুরোনো দিনের কোনো সিনেমাকে পার্ট 2 এর মতো, অর্থাৎ পার্ট 1 এর রেফারেন্স নিয়ে পার্ট 2টা যদি আমরা থ্রু আউট সেরকমভাবে আমরা গল্পটা লেখা হয় বা গল্পটা সেইভাবে ডেলিভার করা হয় অডিয়েন্সের কাছে, সেটা কিন্তু খুব ভালো একটা বিষয় হবে। তার কারণ যদি পার্ট 1 খুব বেশি পপুলার হয়, খুব বেশি বক্স অফিস কালেকশন করে, পার্ট 1 এর যদি সেই রকম দর্শক থাকে, একটা হিউজ দর্শক যদি থাকে, যারা যে দর্শকগুলো, যে কমার্শিয়াল দর্শকগুলো কিনা ওয়েট করে বসে আছে দীর্ঘ 15 বছর 20 বছর ধরে যে কবে পার্ট 2 বেরোবে, অথবা প্রতিবাদ সিনেমা, আমি যেটা বলতে চাইছি, প্রতিবাদ সিনেমাটা 2001 সালে রিলিজ করেছিল। সিনেমাটার পরিচালক ছিল হরনাথ চক্রবর্তী, মেইন চরিত্রে প্লে করেছিলেন রানা মিত্র, অর্থাৎ বুম্বাদার যে ক্যারেক্টারটা পুলিশ অফিসার, এবং আজাদ ভাই রঞ্জিত মল্লিক। তো এই সিনেমাটার যদি পার্ট 2 বের করানো হয় বা এইরকম রিমেক, বা যেটা গারুডাঙ্গের, সবই ঠিক আছে, গারুডাঙ্গের গল্প, সেটা হয়তো রিমেক হচ্ছে, বাট ভার্সানটায় যদি একটু প্রতিবাদের ফ্লেভার দেওয়া হয়, কিংবা নাম যদি, এই সিনেমাটার নাম যদি রাখা হয় প্রতিবাদ 2 কিংবা জয় হিন্দ, এইরকম টাইপের একটা মানে গায়ের রক্ত গরম করা যদি কোনো নাম হয়, তাহলে কীরকম হয়? তাহলে কি খুব খারাপ হবে? আই থিঙ্ক খুব খারাপ হবে না। প্রতিবাদ সিনেমা দেখেনি এমন কেউ দর্শক আছে বলে আমার মনে হয় না, বিশেষ করে যারা ফ্যামিলি ড্রামা বা কমার্শিয়াল সিনেমা দেখতে পছন্দ করেন, যেখানে নাচা গানা, ফুল মাসালা ডায়লগ, অ্যাকশন, পাওয়ার প্যাক্ট, ঠিক আছে, রোম্যান্টিসিজম কি ছিল না প্রতিবাদ সিনেমায়। সেই হরনাথ চক্রবর্তী কোথায় বিলীন হয়ে গিয়েছেন? কেন কাস্ট করছেন না হরনাথ চক্রবর্তীকে? কেন নিয়ে কাজ করছেন না এসবিএম সুরিন্দার ফিল্মস কিংবা এসকে মুভিস? আমি সেটা জানি না, এটা আমার পক্ষে জানা সম্ভব নয়। বাট প্রতিবাদ 2 যদি আসে, এই সিনেমাটায় যেহেতু বুম্বাদার পুলিশের চরিত্র বুম্বাদাকে দেয়া হচ্ছে, এইখানে আমরা জানতে পারছি, তো পুলিশের চরিত্রে আমরা সবাই জানি যে বুম্বাদা কি লেভেলের সাকসেসফুল মানে অভিনয় করতে পারেন, এবং তার সিনেমাগুলো কি লেভেলের সাকসেস হয়েছে। 2001-এ প্রতিবাদ থেকে শুরু করেছি আমরা, তারপরে 2002-তে যদি বলি ইনক্লাব সিনেমাটা তোমরা সবাই দেখেছো, ওখানেও কিন্তু বুম্বাদার পুলিশ অফিসারের পার্ট ছিল। তার পরবর্তীতে 2007 সালে যদি আমরা ধরি গ্রেফতার, ওটাও কিন্তু দারুণ সুপারহিট করেছিল গ্রেফতার সিনেমাটা। এছাড়া পরবর্তীতে অনেক সিনেমা রয়েছে, শিবা রয়েছে, যেখানে বুম্বাদা পুলিশ অফিসারের চরিত্র প্লে করেছিল। 2004 সালে, ইনফ্যাক্ট 2004 সালে অগ্নি সিনেমাটা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, কি দাপটের সাথে পুলিশ অফিসারের চরিত্রটা প্লে করেছিলেন বুম্বাদা। আমার তো দারুণ লাগে অগ্নি সিনেমাটা, যেই রকম অ্যাকশন, যেই রকম ডায়লগ, যেরকম অ্যাটিটিউড ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি বা আমাদের বুম্বাদার, অগ্নি সিনেমাটাতে দারুণ লেগেছিল, ঠিক আছে। তার পরবর্তীতে 22শে শ্রাবণে দেখেছি 2011 সালে সৃজিত মুখার্জি ফিরিয়ে এনেছিলেন বুম্বাদাকে পুলিশ অফিসারে। তার পরবর্তীতে 2023 সালে পর্যন্ত বুম্বাদাকে আমরা দেখেছি দশম অবতারে, সেই পুলিশ অফিসারের চরিত্রটা, প্রবীর রায় চৌধুরীর চরিত্রটা কিন্তু তিনি ফিরিয়ে এসেছেন। সুতরাং বুম্বাদা, বিক্রম সিংহের কথাটা তো আমি স্কিপ করেই চলে গেলাম, বিক্রম সিংহ কিন্তু রয়েছে পুলিশ অফিসারের চরিত্র। তো এরকম অনেক সিনেমা রয়েছে যেখানে বুম্বাদা, আক্রোশ রয়েছে ভিক্টর ব্যানার্জির সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে আক্রোশ সিনেমাটা। তো এরকম অনেক সিনেমা আমি যদি এখন খুঁজে বার করি, অনেক সিনেমা পেয়ে যাবো বুম্বাদার যেখানে পুলিশের চরিত্র প্লে করেছিল। কিন্তু এই সিনেমাটা যেহেতু একটা রিমেকটাকে বাংলা ভার্সানে করা হচ্ছে, একটা পলিটিক্যাল থ্রিলার, অ্যাকশন, পাওয়ার প্যাক্ট একটা থাকার দরকার রয়েছে। যদি ঠিকঠাকভাবে
অ্যাকশনটাকে বুম্বাদার দ্বারা অ্যাকশন করানো হয়, তার কারণ বুম্বাদার 61 বছর বয়সেও প্রচুর ফিটনেস রয়েছে, তিনি নিজেকে তৈরি করছে। তোমরা বুঝতে পারছো যে রিসেন্ট একটা কাজ রয়েছে খাকি বলে যে ওয়েব সিরিজটা, সেখানে কিন্তু আমাদের জিদ্দা কিন্তু পুলিশ অফিসারের চরিত্র প্লে করতে চলেছেন, এবং যতদূর শোনা যাচ্ছে বুম্বাদা কিন্তু একটা পলিটিশিয়ানের চরিত্র প্লে করতে চলেছেন। এবং পরবর্তীতে যেটা দুর্গাপুজোতে রিলিজ করার কথা আছে এসবিএফ এর থেকে, এসবিএফ প্লাস বুম্বাদা ইকুয়ালস টু ফায়ার। ইয়েস, ফায়ার। এসবিএফ এর সাথে যখনই বুম্বাদা ফিরে এসেছেন, কামব্যাক করেছেন, তখনই কিন্তু বক্স অফিসে আগুন জ্বলে গেছে, জাস্ট আগুন জ্বলে গেছে। সব সমর্থকরা, বুম্বাদার যারা ফ্যান্স রয়েছে, অডিয়েন্সরা কিন্তু দারুণভাবে গ্রহণ করেছে, দাপিয়ে সিনেমা কিন্তু র্যামডেমিয়ে কিন্তু চলেছে, বক্স অফিস ইনকাম করেছে, সুপার সুপার ব্লকবাস্টার হিট প্রচুর রয়েছে এসবিএফ এর সাথে বুম্বাদার যে কটা কোলাবোরেশন রয়েছে। তো আমরা অবশ্যই চাইবো রাহুল মুখার্জি ভালো কাজ করুক, বাট আমি যেটা বললাম যে হয়তো ভালো চলবে আরও বেশি, হয়তো সিনেমাটা ওয়ার্ক করতে পারে। এমনিতে অনির্বাণ বুম্বাদা থাকা মানে একটা আলাদা ব্লাস্ট তো হবেই। দশম অবতারে বুম্বাদা এবং অনির্বাণের কেমিস্ট্রি, প্রবীর পোদ্দারের কেমিস্ট্রি আমরা দেখে ফেলেছি। তো আরও যদি মশালা কিছু দেওয়া হয়, ঠিক আছে, তাহলে কিন্তু দারুণ হবে। এটা যদি পুজোতেও রিলিজ হয় সিনেমাটা, তাহলে কিন্তু মানে দ্য আলটিমেট টেক্কা হবে, দেব সৃজিত ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি অনির্বাণ ভট্টাচার্য। তো অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চ্যাটার্জি একটা জুটির মতো হয়ে গিয়েছে আমাদের দশম অবতারের পরে, তাই না? তো তাদের সিনেমা আবার যদি আসে এইভাবে, এবং একটা হিউজ স্টার কাস্ট থাকবে, আমরা শুনেছি রাহুল মুখার্জিকে দায়িত্ব নিয়ে কিন্তু এই সিনেমাটা বানাতে হবে। এবং যেটা বললাম, সিনেমাটার নাম অবশ্যই যদি প্রতিবাদ 2 বা জয় হিন্দ এইরকম রক্ত গরম করা, গায়ের রক্ত গরম করে দেয়া, এইরকম কোনো একটা ভালো নাম কিন্তু দিতে হবে সিনেমাটার, যেটা খুব ক্যাচি হবে দর্শকদের কাছে, দর্শকদের হলে টানবে। ঠিক আছে, গল্পটাও যেরকম স্ট্রং হতে হবে, ভালো মশালাদার ডায়লগ থাকতে হবে, অ্যাকশনের যে ট্রিটমেন্টগুলো দারুণ কিছু করতে হবে, সেই সাউথের লেভেলে, মালায়ালামের লেভেলে কিন্তু আনতে হবে। এবং আমরা জানি এই বয়সে বুম্বাদা ওই রকম চরিত্রে ফাটিয়ে দেবেন, বুম্বাদাকে নিয়ে জাস্ট করিয়ে নিতে হবে পরিচালকদের, ঠিক আছে? তো আদারওয়াইজ চিন্তা করার কোনো কারণ নেই। আমি যেটা বললাম এটা আমার একদম ব্যক্তিগত মতামত। আমি চাই পার্সোনালভাবে প্রতিবাদ 2 আসুক, তার কারণ প্রতিবাদ সিনেমাটা গায়ের রক্ত গরম হয়ে যায়, গায়ের লোম খাড়া হয়ে যায়, গায়ে গুজবাম্পস দেয়। আমার এখন অবধি গুজবাম্পস দিচ্ছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। সো সেই রানা মিত্রকে আমরা দেখতে চাই আবার, ঠিক আছে, যে কোনো পলিটিশিয়ানকে কোনোদিন ভয় পায় না, একদম অনেস্টির সাথে পুলিশ অফিসারের যে ডিউটিটা যে করেন, এবং যে চোখে চোখ দিয়ে কথা বলে, কারোর চোখ রানী নিজে সহ্য করে না। রানা মিত্রকে সবাই নিশ্চয়ই মনে আছে প্রতিবাদ সিনেমাতে বুম্বাদার যে চরিত্রটা, রানা মিত্র। তো যদি ওই ক্যারেক্টারটা আবারও ফেরে নতুনভাবে, নতুন রূপে, তো তাহলে কিন্তু সিনেমা হলে আগুন জ্বলে যাবে, বক্স অফিস স্ক্র্যাচ করে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।